আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অর্থাৎ যেটা কোঠা সংস্কার দিয়ে শুরু হয়েছিল, সেটা থেকে আমাদের ইচ্ছাটা ছিল যে পুরো একটা আন্দোলন একটা দেওয়ালে পুরো ফ্রেম করা। তো এটা ভাগ ভাগ করে সকলে আমরা যারা এখানে উপস্থিত আছি সকলেই পার্ট বাই পার্ট একটা আর্ট করা হয়েছে, কিন্তু প্রত্যেকটা একটা ফ্রেমে নেওয়ার কারণে আমাদের এই কাজটা করা, যেখান থেকে আমরা আসলে বুঝাইতে পারবো যে আমরা আসলে আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত, যেমন একটা আন্দোলনের শুরুর থেকে বিজয়টা যেরকম হয় আর কি, সেই কষ্টকর মুহূর্ত এবং আনন্দকর মুহূর্ত দুইটাই এক ফ্রেমে রাখার জন্য আমরা অ্যাকচুয়ালি সবাই মিলে এই উদ্যোগটা নেওয়া। আশা করছি সবার বাংলাদেশে এরকম আর্ট আমরা যে এরকম একসাথে করা আর্ট যে এই একটা দেওয়ালে হয়েছে, এটা আমরা মনে করছি। বিকজ আমাদের মনে হয় যে এই আর্টটার ক্ষেত্রে আমরা প্রত্যেকটা মানুষকে ফুটায় তুলতে পারবো, যে 24-এর যে বিজয় সেটা আমরা এই দেয়ালটার মাধ্যমে ফুটায় তুলতে পারবো। আমরা এই কাজটি করেছি মূলত পুরো আন্দোলনটাকে তুলে ধরার জন্য, যে আন্দোলনটা শুরু হয়েছিল কোটা আন্দোলন থেকে, এরপরে পুরোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হিসেবে তৈরি হয়ে উঠেছে। আমরা সব বৈষম্যকে দূর করার জন্য যে আন্দোলন ছিল তার ছোট ছোট কিছু ঘটনাকে এই ফ্রেমে বন্দি করার চেষ্টা করেছি, যাতে সবাই এই দেয়ালটা দেখে স্মৃতি স্বরূপে এই দেয়ালটাকে দেখতে পারে, মনে করতে পারে কি হয়েছে এতদিন ধরে, পুরো জুলাই আগস্ট মাস, এটাই আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এই ওয়ালারটা আসলে আমাদের জন্য অত্যন্ত আবেগের একটা বিষয়, এবং আমার এখনও ওই ঠিক 5-6 দিন বা 6-7 দিন আগেকার সেই কাহিনীগুলো এখনও মনে আছে। 20টার মতো পয়েন্ট এই আন্দোলনকে ঘিরে নোট করা হয় সেখানে, এবং বিভিন্নভাবে বিভিন্ন চেষ্টা করে প্রত্যেকটা থিম একটা ফ্রেমের ভিতর কম্পোজ করা হয়। দেন হুট করে আমাদের মাথায় আসলো যে এত কিছুর যে একটা সূত্রপাতের একটা আরও যদি রুটসে আমরা ফিরে যেতে চাই, রুটসে ফিরে আসার জন্য আমরা তখন স্মরণ করে ফেললাম আবরার ফাহাদকে। সেই জন্য আবরার ফাহাদকেও আমরা এক সাইডে এঁকেছি, যে আবরার ফাহাদ ওপার থেকে দেখছে আমাদের যে সেই যে 2018 সালে তার সাথে এই মর্মান্তিক ঘটনা, তার শুভ সমাপ্তিটা হইলো আমরা মনে করি 2024 সালে এসে। সেই জন্য আমরা আবরার ফাহাদকেও রেখেছি এই ফ্রেমের ভিতরে। আর আমি মনে করি যে এই দেওয়ালটা যখন আন্দোলন চলাকালীন সময় বিভিন্ন কারণে, আমরা কম বেশি সকলেই জানি, বিভিন্ন কারণে আমাদের নিউজ মিডিয়াগুলো অরিজিনাল নিউজগুলো প্রচার করতে পারেনি, বিভিন্ন কারণে সেটা সম্ভব হয়ে ওঠেনি তাদের জন্য। আমরা মনে করি যারা এই আন্দোলনের বিষয়গুলো অ্যাকচুয়ালি ভিতর থেকে কী হয়েছে সেগুলো যারা জানে না বা খেয়াল করেননি, তাদের জন্য এই দেওয়ালটা কার্যকরী হবে। তারা এই দেওয়ালের প্রত্যেকটা চিত্রে প্রত্যেকটা বিষয়বস্তু দেখে দেখে বুঝতে পারবে আন্দোলনে আসলে কি ঘটেছে। আমরা কাজটা করছি 14ই আগস্ট থেকে। 14ই আগস্ট সকাল থেকে আমরা মূলত পুরো এই দেওয়ালটা কিন্তু আসলে এরকম ছিল না। দেওয়ালটাতে অনেক পোস্টার ছিল বা অনেক দেওয়ালটা অনেক নোংরা ছিল। যখন বৈষম্য বিরোধী আন্দোলন হয় তখনও জিনিসটা ওইভাবে রিপ্রেজেন্ট করা যায়নি। যখন ভাইয়ারা এসে পুরো দেওয়ালটাকে যেভাবে পরিষ্কার করছে, দেওয়ালে পুডিং মারা থেকে শুরু করে বাইরের কেউ না, আমরা যারা ছাত্ররা ছিলাম তারা তারা সহই পুরো দেওয়ালটাকে পরিষ্কার করে সেই দেওয়ালে রং করা একার পরিশ্রম না, সকলেই এটাতে পরিশ্রম করছে। সেই অনুযায়ী আলহামদুলিল্লাহ আমাদের এই পুরো ওয়াল আর্ট যেটা হয়েছে সেটা একটাই থিম আমাদের ছিল, যেটাকে কেন্দ্র করে আমরা সামনে এগিয়েছি। যে বিভিন্ন জায়গাতে আমরা বিভিন্ন রকম আর্টিস্টকে দেখছি, তারা তাদের কারুকার্যটাকে ফুটিয়ে তুলছে পুরো বগুড়া জুড়ে, কিন্তু পুরো বগুড়া কেন, পুরো বাংলাদেশে কোনো জায়গাতে আমরা এইরকম চিত্রটা পাইনি যেখানে পুরো আন্দোলনটাকে একটা ফ্রেমে বন্দি করা যায়। তারপরে যেই জায়গাটা আর্টিস্টরা তারা প্রায় লাস্ট 7 দিন ধরে সকালবেলা তারা আসছে, রাতে 8টা 9টা বা 10টার দিকে বাড়িতে ব্যাক করছে, তাদের ডেডিকেশন লেভেলটা অ্যামেজিং ছিল। এখন একটা বিষয় উল্লেখ করতে চাইবো, আমাদের এই পুরো আন্দোলনের যেই চিত্রটা ছিল, আমরা যেটা বলছি যে আমরা 71-এ স্বাধীন হয়েছি এবং 24-এ হয়েছি বৈষম্য মুক্ত, এবং এটার নাম যদি আমরা চিন্তা করি সেখান থেকে আমাদের নামটা এসেছে স্বাধীনতা। এবং সেই স্বাধীনতার মাঝে আমরা যে বিষয়গুলোকে বর্জিত করেছি, যেই বিষয়গুলো আমাদের স্বাধীনতার মাঝে থাকতে পারে না, সেগুলোকে আমরা একরকম ব্লার করে আমাদের স্বাধীনতাটাকে ফুটিয়ে তুলতে চেয়েছি সবার সামনে। এবং এটি একটি মূল থিম ছিল আমাদের এই পুরো আন্দোলনটাকে একটা ফ্রেমে নিয়ে আসার জন্য।